প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য সপ্তম শ্রেণী থেকে গণিত বিষয়ের জ্যামিতির উপপাদ্য 2 নিয়ে উপস্থিত হয়েছি। তো আসো আমরা উপপাদ্য 2টা কীভাবে সমাধান করা যায় সেটা আমরা আজকে শিখি। আমাদের উপপাদ্য 2 হচ্ছে, কোন ত্রিভুজের একটি বাহু অপর একটি বাহু অপেক্ষা বৃহত্তর হলে বৃহত্তর বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ অপেক্ষা বৃহত্তর হবে। তাহলে এখানে আমরা কি করতে পারি, একটা ত্রিভুজ আঁকি। মনে করো এ বি সি একটি ত্রিভুজ। তাহলে এবিসি একটি ত্রিভুজ আমরা দেখতে পাচ্ছি। এখানে বৃহত্তর বাহু কোণটা এসি, এই এসি হচ্ছে বৃহত্তর বাহু, আর ক্ষুদ্রতর বাহু কোণটা এবি। তাহলে বলা হচ্ছে কোন ত্রিভুজের একটি বাহু অপর একটি বাহু অপেক্ষা বৃহত্তর হলে, তাহলে বৃহত্তর বাহু এসি, তাহলে বৃহত্তর বাহুর বিপরীত কোণ, এই বাহুর বিপরীত কোণ কোনটা? এই কোণটা। এই কোণ ক্ষুদ্রতর বাহু হচ্ছে এবি, এই এবি বাহুর বিপরীত কোণ কোনটা? এই কোণ। তাহলে এবি বাহুর বিপরীত কোণ অর্থাৎ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ কি হবে? এই অপেক্ষা তোমার বৃহত্তর হবে। অর্থাৎ এসি বাহুটাও এখানে বড়, এর বিপরীতে আছে এই বি কোণ, আর এবি বাহু ছোট, এর বিপরীতে আছে সি কোণ। আমাদের দেখাতে হবে যে বি কোণটা এই সি কোণের চেয়ে কি হবে? বড় হবে, সি কোণের চেয়ে বড় হবে। তাহলে বিশেষ নির্বাচন আমরা কি লিখতে পারি? বিশেষ নির্বাচনে আমরা কি লিখতে পারি? মনে করি ত্রিভুজ এবিসি একটি, ত্রিভুজ। এই ত্রিভুজে এসি বাহু ইজ গ্রেটার দ্যান কোনটা? এবি। তার মানে এবি এর চেয়ে এই এসি এই বাহুটা বড়। তাহলে আমাদের প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে? তাহলে কোণ ABC ইজ গ্রেটার দ্যান কোণ, অর্থাৎ এই এবিসি কোণটা বড় হবে কার চেয়ে? সি কোণ। তাহলে সি কোণের নাম কি? এসিবি অথবা বিসিএ। তাহলে কোণ এসিবি লিখি আমরা, এসিবি। তাহলে প্রমাণ করতে হবে যে কোণ এবিসি ইজ গ্রেটার দ্যান অর্থাৎ বড় কার চেয়ে? দ্যান এসিবি, কোণ এসিবি এর চেয়ে বড়। এখন আসো প্রমাণ। তাহলে অঙ্কনটা আগে হবে, প্রমাণের আগে অঙ্কনটা আমরা কি করব? অঙ্কন হচ্ছে এসি বাহু থেকে এবি এর সমান করে কেটে নিই। মনে করো এই এডি আমরা কেটে নিলাম, তাহলে এই বিন্দুর নাম দিলাম ডি। এবার এই বিডি যোগ করি, তাহলে আমি অঙ্কনে যা করলাম আমি এখানে তাই লিখি। তাহলে এসি বাহু থেকে এবি এর সমান করে কি কেটে নিলাম? এডি কেটে নিলাম। এডি কেটে নিই। এবার বিডি যোগ করি, তাহলে বিডি যোগ করি। আমাদের অঙ্কন হয়ে গেল। তাহলে এসি বাহু থেকে এবি এর সমান যদি আমরা কেটে নিই তাহলে কি হলো? দেখো তো, এই এবি বাহু আর এডি বাহু কি সমান হয়ে গেল না? এডি বাহু আর এবি বাহু, এই দুটা বাহু সমান হয়ে গেল। এবার এই অংশটা
একটা ত্রিভুজ হলো, অর্থাৎ এ বি ডি একটা কি হলো, ত্রিভুজ হলো। তাহলে এই ত্রিভুজের দুইটা বাহু সমান, তাহলে এই ত্রিভুজকে আমরা কি ধরনের ত্রিভুজ বলতে পারি? বাহুভেদের ত্রিভুজ তিন প্রকার তোমরা জানো। তাহলে এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ তৈরি হলো। এবার এই সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি হচ্ছে বিডি। তাহলে ভূমি সংলগ্ন এই দুইটা কোণ কি হয়? সমান হয়। এই দুইটা কোণ কি হয়? সমান হয়। তাহলে আমরা এখন প্রমাণ করতে পারি। প্রমাণ খেয়াল করি, এ বি ডি এই ত্রিভুজে, তাহলে ত্রিভুজ এ বি ডি এ বি সমান হচ্ছে এডি। তাহলে এ বি বাহু সমান হচ্ছে এ ডি। যদি এই দুইটা বাহু সমান হয় তাহলে ভূমি সংলগ্ন কোণ এ বি ডি, অতএব কোণ এ বি ডি সমান হবে কোণ এ ডি বি। কোণ এ ডি বি, এই দুইটা কোণ সমান হবে। তোমরা কি বুঝতে পারছো? এই সমদ্বিবাহু ত্রিভুজের এই যে ভূমি সংলগ্ন যে দুইটা কোণ, এই দুইটা কোণ কি হবে? পরস্পর সমান হবে। আবার এই ত্রিভুজে যদি আমরা আসি, ত্রিভুজ বি সি ডি অথবা বি ডি সি, আবার ত্রিভুজ বি ডি সি, তাহলে ত্রিভুজ বি ডি সি এ বহিস্থ কোণ, এর বহিস্থ কোণ, এর বাইরের কোণটার নাম হচ্ছে এই যে এই ডি কোণ আগে, অর্থাৎ এই কোণটার নাম ছিল কি? এ ডি বি। তাহলে কোণ এ ডি বি, এই কোণটা কোণ ডি সি বি এর চেয়েও বড়, আবার কোণ ডি বি সি এর চেয়েও বড়। অর্থাৎ এই বহিস্থ কোণ এডিবি অন্তঃস্থ দুইটি কোণের চেয়ে কি হবে? বড় হবে। তাহলে আমরা লিখতে পারি যে কোণ এডিবি ইজ গ্রেটার দ্যান কোণ ডি সি বি। ডি সি বি এটা লিখতে পারি। আবার কি লিখতে পারি? আবার লিখতে পারি কোণ, যেহেতু এই কোণের চেয়ে কোণটা বড়, তাহলে আমরা কি লিখতে পারি? কোণ এ বি ডি এর চেয়ে আবার এই কোণটা বড়, একই কথা। তাহলে কোণ এ বি ডি, এ বি ডি ইজ গ্রেটার দ্যান কোণ কি হবে? ওই কোণটায়, অর্থাৎ ডিসিবি। ডিসিবি কেন হবে? কারণ এই এবিডি এবং এডিবি, এবিডি এবং এডিবি এই দুইটা কোণ তো সমান, আমরা এখানে দেখিয়েছি। যদি দুটা কোণ সমান হয় তাহলে একটি কোণ ডিসিবি অপেক্ষা বড় হলে অপর কোণটিও এই ডিসিবি অপেক্ষা বড় হবে। সুতরাং আমরা এটা লিখতে পারি। অতএব কোণ এ বি ডি ইজ গ্রেটার দ্যান কোণ ডিসিবি কে আমরা বলতে পারি এ সি বি, ডিসিবি কে আমরা বলতে পারি এ সি বি। তাহলে কোণ এ সি বি। তাহলে লক্ষ্য করি যে কোণ এ বি সি, কোণ এ বি সি এই কোণটা চাইতে ছোট হচ্ছে কোণ এ বি ডি। তাহলে কোণ এ বি সি, কোণ এ বি সি ইজ গ্রেটার দ্যান কোণ কি হবে? এ বি ডি হবে, এ বি ডি হবে। কেন? কারণ এ বি ডি তো হচ্ছে এ বি সি এর একটা অংশ। এই এ বি সি এই কোণের একটা অংশ হচ্ছে এ বি ডি। তাহলে এ বি ডি এর চাইতে এ বি সি এই কোণটা কি হবে? বড় হবে। এটা কি আমরা বুঝতে পারলাম কেন বড় হলো কোণ এ বি সি?
এবিডি এর চেয়ে বড় হলো কেন? কারণ এবিডি হচ্ছে এবিসি এর একটা অংশ। তাহলে এবিসি যদি এবিডি এর চাইতে বড় হয়, তাহলে এবিডি তো এডিসিবি অথবা এসিবি এর চাইতে বড়। আমরা এখানে দেখিয়েছি এবিডি এসিবি এর চাইতে বড়, ঠিক কিনা? যদি তাই হয় তাহলে আমরা লিখতে পারি অতএব কোণ এ বি সি ইজ গ্রেটার দ্যান কোণ এসিবি এসিবি। কি আমরা এটা লিখতে পারি না? কেন আমরা এখানে দেখিয়েছি এবিডি ইজ গ্রেটার দ্যান কোণ এসিবি, তাহলে এবিসি ইজ গ্রেটার দ্যান কোণ আমরা লিখতে পারি এসিবি। অথবা তোমরা এখানে আরেকটা লাইন করতে পারো যে কোণ এবিসি ইজ গ্রেটার দ্যান কোণ এবিডি, অতএব কোণ এবিসি ইজ গ্রেটার দ্যান কোণ কি হবে? এসিবি। তাহলে আমরা এখানে প্রমাণ করলাম যে কোণ এবিসি ইজ গ্রেটার দ্যান কোণ কি হলো? এসিবি। যেটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছে, যে প্রমাণ করতে হবে যে কোণ এবিসি ইজ গ্রেটার দ্যান কোণ এসিবি। তাহলে আমরা এটা কি করলাম? প্রমাণ করলাম। খেয়াল করি। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো কিভাবে আমরা বৃহত্তর বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ অপেক্ষা বৃহত্তর হবে এই ধরনের যদি প্রশ্ন থাকে, তো আমরা কোণকে যখন বড় প্রমাণ করতে যাব তখন আমাদের এইভাবে এই উপপাদ্যগুলো প্রমাণ করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এরপরেও যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তো আমার ভিডিও লিঙ্কে ঢুকবা, ভিডিও দেখবে এবং সেখানে কমেন্ট বক্সে কমেন্ট করবা। এবং ভিডিও দেখার পরে আমার যে ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেলে তোমরা পেয়ে যাবা। নিশ্চয়ই জানো তোমরা, আমার চ্যানেলের নাম হচ্ছে সহজ পাঠ। সেখানে গিয়ে ক্লিক করলে তোমরা আমার এই ভিডিওগুলো দেখতে পাবা। ভিডিও দেখার পরে অবশ্যই সেটা শেয়ার করবা, লাইক করবা এবং সাবস্ক্রাইব করবা। আর কোনো সমস্যা বুঝতে অসুবিধা হলে সেগুলো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবা, আমি পরবর্তীতে সেগুলো দেখে নেব। তো ঠিক আছে, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। আল্লাহ হাফেজ।